চায়ের সাথে বেকারি বিস্কুট আমাদের সকলের ভীষণই পছন্দের। আজ তাই আমি তোমাদের সাথে শেয়ার করব একদম বেকারি স্টাইলে মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি। তাও আবার বেকিং পাউডার, বেকিং সোডা এসব কিছু ছাড়া আটা দিয়ে তৈরি করে দেখাবো। যথেষ্ট হেলদি হবে আর 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু তোমরা ইজিলি তৈরি করে ফেলাতে পারবে। এতটাই সহজ রেসিপি, একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করে ফেলি। প্রথমে একটা বড় বাটির মধ্যে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিচ্ছি 1/2 কাপ সুজি, 1 কাপ চিনি আর দিচ্ছি 2-3টে ছোটো এলাচ। এবার সব কিছুকে একসাথে গুঁড়ো করে নেব। এক্ষেত্রে বলে রাখি আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি, তোমরা চাইলে পুরোটাই আটা অথবা পুরোটা ময়দা দিয়ে করতে পারো। এবার সুজি আর চিনির গুঁড়োটা আটা ময়দার মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া আর 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তিল। সাদা তিলটা তোমরা স্কিপ করতে পারো, কিন্তু দিলে কিন্তু ভীষণই সুন্দর হয় খেতে। আর দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সাদা তেল। সব কিছুকে একসাথে খুব ভালো মতো চেপে চেপে ময়ামটা দিয়ে নেব, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভীষণই খাস্তা হবে। দেখো আমি মুট করছি আর চাপ দিলেই যখন গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে বুঝতে হবে ময়ামটা খুব সুন্দর করে দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই মিক্সারটাকে কিন্তু আটা বা ময়দার মতো মাখতে একদমই যাবে না, জাস্ট সব কিছুকে একসাথে জড়ো করে রেখে দেবো। এখানে চেষ্টা করবে দুধ দিয়ে মাখার। যদি দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা গুঁড়ো দুধটা ইউজ করতে পারো আর জল দিয়েও কিন্তু মেখে নিতে পারো। দেখো আমি সব কিছুকে জাস্ট একসাথে জড়ো করে রেখে দিচ্ছি, একদমই কিন্তু মাখার চেষ্টা করবে না। আমার জড়ো করা হয়ে গেছে। এবার ঢাকা চাপা দিয়ে ওই 3 থেকে 4 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর ততক্ষণে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। রেসিপিটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সহজ আর ততটাই বেশি সুস্বাদু খেতে। একবার না বানালে কিন্তু তোমরা বুঝতেই পারবে না কতটা সুস্বাদু হয়। তাই বারবার বলছি, বারংবার বলছি, প্লিজ একবার বানিয়ে দেখো। চা কফির সাথে অথবা বাচ্চাদের টিফিনে তো অবশ্যই দিতে পারবে, কিন্তু এতটাই মুখরোচক হয় যে টুকটাক খুচখাচ খেতে খেতে কিন্তু শেষ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, একবার অবশ্যই বানিয়ে দেখো। কথা বলতে বলতে দেখো আমি একটা বড় লেচি কেটে এরকম সিলিন্ড্রিক্যাল একটা শেপ দিয়ে নিয়েছি বেলনা চাকের উপরে। এবার ছুরির সাহায্যে একটু তেরছাভাবে কাটছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে কাটতে হবে। তোমরা ঠিক এরকম করে কেটে নিতে পারো অথবা তোমাদের মনের মতো শেপ দিতে পারো। তোমাদের কাছে কুকি কাটার থাকলে সেই শেপও দিতে পারো, অথবা রাউন্ড শেপও দিতে পারো, অথবা লম্বা লম্বাও শেপ দিতে পারো। তোমাদের যেরকম মনের ইচ্ছা সেরকম দিতে পারো। আসলে বেকারি বিস্কুটগুলো আমাদের এখানে এরকম শেপের পাওয়া যায়, তো তাই আমি এরকমটাই বানালাম। দেখো কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে বেকারি বিস্কুট। এবার কিন্তু আমার গড়া হয়ে গেছে সব কটা। এখন আমি ভেজে নেব। ভাজার ক্ষেত্রে বলি তেলের টেম্পারেচারটা কিন্তু একদম লো টু মিডিয়াম থাকতে হবে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কিরকম গরম আছে। আর যখন এই বিস্কুটগুলো তোমরা তেলেতে দেবে তারপরে একদম লো টু মিডিয়াম হিটে প্রথমে 5 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পরে একদম হালকা হাতে এরকম করে উল্টে দেবে। এই সময় কিন্তু বিস্কুটগুলো একদমই খুবই নরম থাকবে, তো সুতরাং একটু হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেওয়ার চেষ্টা করবে। দেখো এরকম সুন্দর লাল লাল কালার চলে আসলে তখন তেলের থেকে হালকা হাতে উঠিয়ে নেবে। তেল থেকে যখন তোমরা ওঠাচ্ছ তখন কিন্তু এটা নরমই থাকবে। যত সময় যাবে, যত ঠান্ডা হবে তত কিন্তু এটা খাস্তা আর কুড়মুড়া হয়ে যাবে। আওয়াজ তো প্রথমেই শুনিয়েছি আমি, তাও শেষে আমি আওয়াজটা আবার শুনিয়ে দেবো। আওয়াজ শুনে তো নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা মুচমুচে হয়েছে। কিন্তু এই গরম গরম অবস্থায় কিন্তু এই কুকিজগুলো অথবা বিস্কুটগুলো কিন্তু একদমই নরম থাকবে। যত ঠান্ডা হবে ততই কিন্তু খাস্তা আর ক্রাঞ্চি হয়ে উঠবে। দেখো আমি এবারে সেকেন্ড ব্যাচটাও ভেজে তুলে নিচ্ছি। আমার অসাবধানতার বশত একটা বিস্কুট কিন্তু ভেঙে গেছে। তোমরা কিন্তু খুব সাবধান হয়ে তুলবে যাতে বিস্কুটগুলো না ভাঙে। এবার আমি একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পরেই কিন্তু বিস্কুটগুলো একদম ঠান্ডা হয়ে যাবে আর ভীষণ ক্রাঞ্চি আর মুচমুচে হয়ে যাবে। 1 থেকে 1.5 ঘন্টা পরে তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিতে পারো 1 থেকে 2 মাসের জন্য। কিন্তু এতটাই টেস্টি হয় যে রাখা কিন্তু সম্ভব হবে না। প্লিজ একবার বানিও আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। আমি আবারও একবার তোমাদের আওয়াজটা শুনিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ক্রাঞ্চি হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চা বা কফি অথবা এমনি খুচখাচ খিদে পেলে কিন্তু এই বিস্কুটটা দারুণ লাগে খেতে। আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন পর্বে। বাই।